দুই শ্রেণীর পাপী মানুষ আছে, ও পাপ করেনি তবুও পাপী। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে, কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে সে ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি দুইবার তিনবার বলেন, অথচ সে জিনা করেনি। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটলো, এই জন্য ও ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি আরো বলেন, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, লাউকা মেরোকা, লাউকা মেরোকা, এই হাদিসটা বুখারীতে কয়েকবার এসেছে। কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল জরিমানা দিতে হবে। অবাক পাপ, ও খেলেই, তার নাম জুয়া। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। পৃথিবীতে যেখানে, যেই স্থানে, যখন 50 বছর আগে, 5000 বছর আগে, 50 বছর পরে, 5000 বছর পরে যেই খেলা দেখা দিবে, সেই খেলাতে টাকার হারজিত রয়েছে, সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত আছে সেটাই হলো জুয়া। এখন দেখা যায় আন্তর্জাতিক খেলায় টাকার হারজিত আছে কিনা। আন্তর্জাতিক খেলায় শুধু টাকা নয়, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে। কোটি কোটি টাকা মানুষ নির্দ্বিধায় খরচ করে চলেছে এই খেলাকে লক্ষ্য করে। সারা পৃথিবীর এক শ্রেণীর মানুষ, হাজারো লাখ জনগণ, পুরুষ নারী কাতারে গিয়ে অবস্থান করছে, বাসা ভাড়া নিয়ে, বাড়ি ভাড়া নিয়ে দিন কাটাচ্ছে, যা আপনারা বিভিন্নভাবে অবগত আছেন। এরপরেও যদি এই খেলা না জায়েজ, না হারাম না হয়, তাহলে কোনটা খেলা জায়েজ হয়? উল্লেখ খোঁজে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টন, মানুষ ফেস্টনের জন্য কাপড় কিনেছে, এর দাম কত হতে পারে? উল্লেখ খোঁজে সারা পৃথিবী জুড়ে আপনার ওই পতাকার জন্য যত কাপড় কিনেছে, তার দাম কত হতে পারে? উল্লেখ খোঁজে মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা পতাকা ঝুলিয়েছে। ফেনী জেলায় একটা লোক 4.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে। সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনা হয়েছে, তাতে কত পতাকা কাপড় লেগেছে হিসাব করা বড় কঠিন। আব্দুল্লাহ গত রাতের আগের রাতে ময়মনসিংহে এক জায়গায় বক্তব্য দিচ্ছিল। তো কথাগুলি অতীব গুরুত্বপূর্ণ থাকলেও আমি খুব পাশে মনোযোগ সহকারে বসেছিলাম, আমি ভালো করে ধরে রাখতে পারিনি। তার একটা কথা আমার খুব স্মরণে লাগে, সেটা হচ্ছে যে আমরা